إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا الآية وقال نبينا محمد صلى الله عليه وسلم أفضل صيام بعد رمضان شهر الله المحرم رواه مسلم আলহামদুলিল্লাহ আজকে জুমার খুতবার শুরুতেই প্রশংসা জ্ঞাপন করছি সেই মহান রবের, সেই মহান স্রষ্টার, যিনি কোরআনের ভাষায় বোঝা যায় যিনি বৎসরকে 12টি ভাগে ভাগ করে দিয়েছেন। যে রব আমাদেরকে দয়া করে, মায়া করে, মহাব্বত করে এই মসজিদে এসে কিছু কথা বলার এবং শ্রবণ করার সুযোগ করে দিয়েছেন, সেই রবের প্রশংসা করে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পেশ করছি প্রিয় রাসূল, শ্রেষ্ঠ রাসূল, নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী, যে নবী দ্বীনের প্রত্যেকটা বিষয় পুঙ্খানুপুঙ্খানুরূপে আমাদের মধ্যে উপস্থাপন করেছেন, জানিয়ে দিয়ে গেছেন, সেই রসুলের প্রতি দুরূদ পাঠ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরান। যে ব্যক্তি একবার আমার প্রতি দুরূদ পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি 10 বার রহমত নাজিল করবেন। শুক্রবারের মেইন কাজই হচ্ছে বেশি করে দুরূদ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, যে দুরূদটা আমরা জানি, প্রসিদ্ধ দুরূদ, যেটা নামাজের মধ্যে, সালাতের মধ্যে পড়ে থাকি, এই দুরূদটা আমরা পড়বো ইনশাআল্লাহ। পাশাপাশি সূরা কাহাফ আরো ভালো কাজ করার কথা আছে, যেগুলো আমরা জানা আছে আমাদের, তারপরে মনে করিয়ে দেওয়া। তো বেশি বেশি করে আমরা দুরূদ পড়বো, রাসূলের প্রতি দুরূদ পড়বো। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করেন। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বর্তমানে চলছে মুহররম মাস। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানুষদেরকে নাসিহা করার,
বা ইসলামের দিকে আহ্বান করার অন্যতম একটা মৌলিক দিক হচ্ছে তিনি স্থানকাল পাত্রভেদে নসিহা করার চেষ্টা করতেন। যখন যেখানে যেটা প্রয়োজন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনই সেটা সেখানে বলতেন বা বলার প্রয়োজন মনে করতেন, বলতেন তিনি। সে জায়গা থেকেই যেহেতু আমরা মুসলিম, ইসলামের বিষয়গুলো পরিপূর্ণ আকারে আমাদের মানতে হয়। তো বর্তমানে আমরা যেই মাসটাতে অবস্থান করতেছি এটা হলো মুহররম মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরজ। যেদিন থেকে এই আসমান জমিন তৈরি করা হয়েছে সেদিন থেকে মাস হলো 12টা। মাস কয়টা? মাস কয়টা? আরবি মাস 12টা, তাই না? বাংলা মাস 12টা, ইংরেজি মাস 12টা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলে দিয়েছেন যে এই মাস তোমাদেরকে 12 ভাগে ভাগ করে দিলাম। মিনহা আরবাআতুন হুরুম। এই 12 মাসের মধ্যে 4টা মাস হচ্ছে হারাম। হারাম মানে এখানে মারামারি, কাটাকাটি, ফিতনা, ফাসাদ কোনো কিছু চলবে না। যদিও মন্দ কাজ, বাজে কাজ, খারাপ কাজ, মারামারি, কাটাকাটি এগুলা বছরের যে কোনো সময় করা যাবে না, কিন্তু এই 4টা মাসের বিশেষ মর্যাদা আছে, বিশেষ সম্মান আল্লাহর কাছে আছে, বিশেষ ইজ্জত আছে। এগুলাকে লক্ষ্য রেখেই চলতে হয়। যেহেতু আমি মুসলিম, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। ওহে যারা দাবি করছো আমি ঈমানদার, আমি মুসলিম, আমি মুসলমান, এই দাবি তোমার আছে, ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করো। একটা মানবা আরেকটা মানবা না, এইভাবে হবে না। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাস। তোমরা কি আল্লাহর কিতাবের কিছু অংশ মানতে চাও আর কিছু অংশ অস্বীকার করতে চাও? এইভাবে হবে না। প্রত্যেকটা জিনিসকে আপনার ঈমানের বিশ্বাসের জায়গা থেকে মেনে নিতে হবে। আপনি আমল করছেন না সেটা আপনার অলসতা, সেটা শয়তানের ধোঁকায় পড়ক, যে আমল থেকে দূরে আছেন, কিন্তু মনের দিক দিয়ে গ্রহণ করতেই হবে। এই কথাই বলছেন যে তোমরা ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করো। সম্মানিত দিনী ভাই সকল, সেই ধারাবাহিকতায় মুহররম মাস, আরবি 12টা মাসের মধ্যে মুহররম মাস হচ্ছে প্রথম মাস। এই কথা আমরা জানি, তাই না? আচ্ছা, যদি এখন জিজ্ঞেস করি আরবি 12 মাসের নাম কে কে বলতে পারবেন? হয়তো সবাই বলতে পারবেন না, কিন্তু যদি জিজ্ঞেস করি ইংরেজি মাসের নাম বলেন, বলে দিবে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, এটা বলতে পারবে। বাংলাতেও বলে দিবে, আজকে গেল বলে দিবে, কিন্তু আরবি জানে না পরের মাসে কি হবে, পরেরটা পরে 12টা মাসের নামই জানে না। অথচ এটা আগে জানার দরকার ছিল। তো পবিত্র কোরআনের আলোকে জানতে বুঝতে পারলাম আরবি মাস হলো 12টা। এই 12টা মাসের মধ্যে প্রথম মাস হচ্ছে মুহররম মাস। মুহররম মাস, তার ভিতরে 4টা নিষিদ্ধ মাস। 4টা নিষিদ্ধ মাস মানে এই মাসে মারামারি, কাটাকাটি, হিংসা, বিদ্বেষ কিছুই চলে না, কখনোই চলে না। তবে এই মাসের আলাদা, এই মাসগুলো আলাদা মর্যাদা আছে, এগুলা সংরক্ষণ করতে হয়। একটা হচ্ছে শাওয়াল, জিলকদ, জিলহজ, এই 4টা সিরিয়াল ধরে আছে। আরবি মাসের 10ম মাস শাওয়াল, 11তম মাস জিলকদ, 12তম মাস জিলহজ, এই 3টা হলো হজের মাস। এই 3টা মাস, আরেকটা হচ্ছে রজব মাস। এই 4টা মাস আল্লাহর কাছে বিশেষভাবে সম্মানিত, এগুলার মর্যাদা, ইজ্জত, হেফাজত করতে হয়। সম্মানিত দিনী ভাই সকল, তো আরবি মাসের প্রথম মাস হলো মুহররম মাস। বছরের প্রথম মাস মুহররম মাস। 31st নাইট ডে নাম শুনছেন না? উদযাপন করা যাবে 31শে ডিসেম্বর, উদযাপন করে না? বছরের শেষ দিন, হ্যাপি নিউ ইয়ার আছে না? তাহলে আরবিতে করলে জায়েজ হবে? ইংরেজি নয়, বাট আরবিতে করলে জায়েজ হবে। আমি বছরের প্রথম দিন পহেলা মুহররম পালন করলাম, উদযাপন করলাম, জায়েজ হবে? কখনোই জায়েজ না। কোন মুসলিম, সে যদি মুসলিম দাবি করে, সে কোনো দিবস পালন করতে পারে না। কথা কি বুঝতেছেন?
দিবস পালন করা সম্পূর্ণ অমুসলিমদের কৃষ্টি কালচার। কোন মুসলিম কোনদিন কখনো কোনো ক্রমে কারো সম্মানে, ইজ্জতে, দেশের সম্মানে, সেটা যেই হোক, দিবস পালন করলে সে মুশরিক হয়ে যাবে, শিরক করে ফেলবে। আমার কথা কি বুঝতেছেন? সৌদি আরবের জন্মদিবস পালন করা যাবে? সৌদি আরব তাওহীদের দেশ, মক্কা মদিনার দেশ, ওরা ওই দিন বিজয় করছে, এই দিনে কিছু নাস্তা পানির আয়োজন করি না, চলবে না। সেটা কে করলো না করলো এটা আমার দেখার বিষয় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী, নবী মুহাম্মদের শিখানো পদ্ধতি অনুযায়ী দিবস পালন করা আমরা জায়েজ মনে করি। আমার সময় তো নানা বলতেছেন, কিন্তু পোলাপানের সময় তো কেক কেটে নিয়েছেন, ঠিক না কথা? পোলাপানের কেক কিনে না, জন্মদিন কেউ ফেসবুকে দেয়, কেউ দেয় না, কিন্তু যতই বলে না অমুক তমুক, কেউ মানতে চায় না, সবাই জন্মদিন পালন করে। বেশিরভাগই দেখবেন মানে আবেগ ধরে রাখতে পারেন। আপনি কি জানেন এই দিবস পালন করে মুশরিক হয়ে যাচ্ছেন? কোন দিবস ইসলামে জায়েজ নাই। এবার জাতির পিতা হোক আর জাতির দাদা হোক, বাংলা কথা, কারো দিবস পালন করা, কোন দিবস পালন করা ইসলাম সাপোর্ট করে না। সুতরাং এই মুহররম মাস আরবি মাসের প্রথম মাস, অতএব প্রথম দিন আপনি আরবি, তো আরবি সমস্যা কি? আল্লাহ দিছে, আল্লাহ দিছে, আল্লাহ দিলেই হবে। ইংরেজি নয় তৈরি করছে, পরে বাংলা নয় তৈরি করছে, তা আরবিটা তো কোরআন হাদিস থেকে পাওয়া যাইতেছে। আরবি হলেও আপনি করতে পারবেন না, যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে নাই। সম্মানিত দিনী ভাই সকল, বলতেছিলাম মুহররম মাস সম্মানিত মাস। এই সম্মানিত মাসের সম্মান কিভাবে রক্ষা করতে হবে, এটা কার কাছ থেকে শিখবো? কার কাছ থেকে শিখতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শিখতে হবে। আমাদের নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না, জীবনটা চলবে কার কথা অনুযায়ী? নাকি ইমাম সাহেবের কথা অনুযায়ী? আমার কথা অনুযায়ী চলবে। আমি যতক্ষণ পর্যন্ত না বলছি এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এ কথা আল্লাহ না বলেছেন, আমার প্রত্যেকটা কথা শরীয়ত নামে ডাস্টবিনে ফেলতে হবে। শরীয়তের নামে আমার কোনো কথা চলবে না। আমি কিছু না, আমি যখন বলবো কল আল্লাহ, আল্লাহ বলেছেন, কল রাসূলুল্লাহ, নবী মুহাম্মদ বলেছেন, তখন আমার কথার ভ্যালু আছে, আমার কথার দাম আছে। কিন্তু আমি হাজারো চিল্লায় বললাম এই করতে হবে, সেই করতে হবে, অমুক তরিকা তমুক তরিকা, আমার সব কথা ডাস্টবিনে যাবে, কোনো দাম নাই। আল্লাহ জিগাবেন না তুমি কারে মানছো, অমুক আসেনি তমুক আসেনি। আল্লাহ জিগাবেন মুহাম্মদকে দিয়েছিলাম, নবী মুহাম্মদের অনুসরণ করছো কিনা। আমার কথা কি বুঝতেছেন? এগুলা পুরাতন কথা, তারপর মনে করাই দিচ্ছি। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছি, এই মুহররম মাস সম্মানিত মাস, আরবি মাসের প্রথম মাস। আজকের আলোচনার বিষয় হচ্ছে মুহররম মাসের করণীয় ও বর্জনীয়। এই মাসে আমি কি করতে পারি, কি ছাড়তে পারি, কি আমল করতে হবে, কি করতে হবে না। মুহররম মাসের অন্যতম প্রধান আমল হচ্ছে, মুহররম মাসে আশুরা আছে। আশুরা, আশুরা আমরা বুঝি না? আশুরা বলা হয় মুহররম মাসের 10 তারিখে বলা হয় আশুরা। মুহররম মাসের 9 তারিখে বলা হয় তাসুআ। তাহলে এই যে মুহররম মাসের 10 তারিখে আশুরা বলা হয়, এখানে শরীয়তের দৃষ্টিভঙ্গি কি, কি করতে পারি আমি, ইসলাম কি বলে, এ বিষয়ে ইনশাআল্লাহ কোরআন এবং হাদিসের আলোকে সংক্ষিপ্ত কিছু কথা বলার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ান কিরাম, এই যে মুহররম মাস, এই মুহররম মাসের 10 তারিখ, এই 10 তারিখে অমুসলিমদের পক্ষ থেকে কিছু আমল পাওয়া যায়। ঘটনাটা যদি একটু খুলে বলি, এরকম, লাম্মা কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় গেলেন, গিয়ে দেখছেন কিছু মানুষ মুহররম মাসের 10 তারিখে সিয়াম পালন করে, রোজা রাখে। আল্লাহ নবী বলছেন, মা হাজা, এটা কি, তোমরা রোজা রাখতেছো কেন? মুহররম মাসের 10 তারিখে তোমরা রোজা রাখো কেন? আশুরার দিন রোজা রাখতেছো কেন? কারণটা কি? তখন তারা বলতেছে, কদ আনজাল্লাহু ফীহি মূসা আলাইহিস সালাম ওয়া কওমাহু মিন আলি ফিরআউন আও মিন ফিরআউন। তখন তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তর দিচ্ছে যে এই 10 তারিখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা নবীকে ফিরআউনের কবল থেকে রক্ষা করেছেন।
ওই যে মনে আছে নদীতে পার হয়েছিল, পার হলে তখন মুসা নবী ওই পারে চলে গেলেন, ফেরাউনের বাহিনী ডুবে মরল, এগুলা শুনছেন না? এটা হয়েছে মুহররম মাসের 10 তারিখে। তো ইহুদি যারা, এরা তো মুসা নবীর অনুসারী। খ্রিস্টান তারা কোন নবীর অনুসারী? ঈসা নবীর অনুসারী। দেখেন না ক্রুশ বানায় যীশু খ্রিস্ট বলে। তা খ্রিস্টানরা হলো ঈসা নবীর অনুসারী, আর ইহুদিরা হলো মুসা নবীর অনুসারী। ইহুদিদের নবী অনেক আছিল, কিন্তু প্রসিদ্ধতার দিক দিয়ে মুসা নবী সামনে এসেছেন বেশি। তো এরা বলতেছে, যেহেতু মুসা নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহররম মাসের 10 তারিখে আশুরার দিনে ফেরাউনের কবল থেকে বাঁচিয়ে দিয়েছেন, রক্ষা করেছেন, তাই আল্লাহর শুকরিয়া স্বরূপ এই দিনে আমরা রোজা রাখি। কথা কি বুঝতেছেন? কথা বোঝা যায় আমার? আবার বলছি, মুসা নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনের বাহিনীর কবল থেকে রক্ষা করেছেন মুহররম মাসের 10 তারিখে। এই জন্য মুসা নবীর যারা অনুসারী, তারা মুহররম মাসের 10 তারিখে সিয়াম পালন করে আল্লাহর শুকরিয়া স্বরূপ। আচ্ছা, আমাদের নবী বললেন তো ভালো কথা, আল্লাহ তোমাদের রক্ষা করছেন, হেফাজত করছেন, এই জন্য 10 তারিখে রোজা রাখো। তো এরপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আনা আহাক্কু বিমুসা মিনকুম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি। সহিহ মুসলিমের 1130 নম্বর হাদিস। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আরে মুসা নবীর অনুসরণ করার জন্য, মুসা নবীকে কেন্দ্র করে কিছু বিষয় আমল করার জন্য, সেক্ষেত্রে তো আমি নবী মুহাম্মদই বেশি হকদার। তোমরা তার উম্মত হয়ে মানতেছ, তা আমি তো নবী। নবীরা হচ্ছে পরস্পর ইখওয়াতুল আল্লাহ, নবীরা পরস্পর ভাই ভাই। তো আমার ভাইয়ের অনুসরণ করার ক্ষেত্রে আমি তো বেশি হকদার। যাও, তোমাদের সাথে আমিও রোজা রাখলাম, বা আমিও রোজা রাখবো। এই যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওরা রোজা রাখছে শুকরিয়া স্বরূপ, তাদের রোজাটাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখার কারণে আমাদের জন্য এটা শরীয়ত হয়ে গেল। এখানে একটা প্রশ্নটা হচ্ছে, পূর্ববর্তীতে যেই বনি ইসরায়েল এসেছিল, ইহুদি এসেছিল, খ্রিস্টান এসেছিল, এদের কাছে বিভিন্ন আসমান থেকে কিতাব আসছে না? তাওরাত, জাবুর, ইনজিল, আসছে না এগুলো আসমানি কিতাব? তো তাদের শরীয়ত কি আমাদের জন্য কার্যকর হবে? কার্যকর হবে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন দেখছেন হযরতে ওমর তাওরাত পড়তেছে। তাওরাত তো মুসা নবীর উপর নাজিল হয়েছে, তাই না? তাওরাত পড়ো কেন? এমনিই পড়তেছি, ভালো লাগে, বাজ একটা উত্তর দিয়ে দিয়েছেন। আল্লাহর নবী রেগে গেলেন, রেগে বলতেছেন, ওয়াল্লাহি ইয়া ওমর, ওমর আল্লাহর কসম করে বলছে, লাউ কানা মুসা হাইয়ান, যার উপরে এই তাওরাত কিতাব নাজিল হয়েছে, তিনি যদি জীবিত থাকতেন, এই মুসা নবী যদি জীবিত থাকতেন, মা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই, সেই নবী পর্যন্ত আমার অনুসরণ করা ছাড়া তার কোনো গতি ছিল না। আর আমি নবী মুহাম্মদ জীবিত আছি, কোরআন নাজিল হয়েছে, কোরআন কেউ বা ত্যাগ করে তুমি তাওরাত পড়তেছো, তোমার সাহস দেখে আমি, তোমার স্পর্ধা দেখে অবাক হচ্ছি। মানে কি? মানে হচ্ছে কোরআন নাজিল হওয়ার পর আসমানি কিতাব সবগুলা বাতিল, কোনোটা চলবে না। তাওরাত, ইনজিল, জাবুর সব বাতিল হয়ে যাবে, কোরআনের কথা চলবে। নবী মুহাম্মদ কি বলছেন? যার উপরে কিতাব নাজিল হয়েছে সেও যদি জীবিত থাকতো, সে আমার অনুসরণ করতো, ওই কিতাব মানতো না। এখান থেকে বোঝা যায় যে পূর্ববর্তী সব শরীয়ত বাতিল। প্রশ্ন করেছিলাম যে পূর্ববর্তী নবীদের শরীয়ত আমাদের জন্য কি প্রয়োগ করা যাবে কিনা। পূর্ববর্তী নবীদের শরীয়তের যেই বিষয়টা আমাদের নবী স্বীকৃতি দিয়েছেন, এই বিষয়টা আমাদের জন্য শরীয়ত হবে। কথা ভালো করে বুঝিয়েন, পূর্ববর্তী নবীদের সমস্ত শরীয়ত বাতিল, ইসলাম আসার পর সমস্ত কিছু বাতিল। কিন্তু আমাদের নবী যদি পূর্ববর্তী নবীদের কোনো কথা বা কোনো কাজ, কোনো আমলকে সাপোর্ট করে, আমাদের নবী যদি করে, তাহলে সেইটা আমাদের জন্য শরীয়ত হিসাবে কার্যকর হবে। ঠিক এমনই একটা বিষয় হচ্ছে যে পূর্ববর্তী লোকেরা, ইহুদিরা মুহররমের 10 তারিখে রোজা রাখতো। আল্লাহ নবী বললেন, তোমরা যেহেতু রোজা রাখতেছো, তাহলে ইসলাম ধর্ম এটা কার্যকর করে দিলাম, এই জন্য আমরা রোজা রাখি। আচ্ছা, বলছিলাম মুহররম মাসের করণীয় বর্জনীয়। মুহররম মাসের আপনার কাজ হচ্ছে আপনার সিয়াম পালন করবেন, রোজা রাখবেন। মুহররমের রোজা আমরা রাখি না? মুহররমের রোজা কয়টা? মোটামুটি অনেকে জানি, তাই না?
আচ্ছা, মুহররমের রোজা কয়টা? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনি। আল্লাহ নবী বলছেন, লাইন বাকিতু ইলা কাবিলিন লা আসুমান্না তাসিআ। 10 তারিখ তো রাখেই, অমুসলিমরাও রাখে, আবার মুসলিমরাও রাখে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা একটা রাখে, তাদের বিপরীত করো, অমুসলিমদের বিপরীত করো। কি বিপরীত করবা? তারা একটা রাখে, তোমরা 2টা রোজা রাখবা। সেই 10 তারিখে তো রাখবাই, দ্বিতীয় যে আরেকটা রোজা রাখবা, কোন তারিখে রাখবা? ইসলাম কি বলে? 2টা মতামত পাওয়া যায়। একটা হচ্ছে 9 তারিখ, মুহররম মাসের 9 তারিখ, 9 এবং 10 তারিখ, এই 2টা রোজা, অথবা মুহররমের পরের দিন 10 এবং 11 তারিখ। 2টা মতামতই সহিহ, তবে নির্ভরযোগ্য বিশুদ্ধ হাদিস অনুযায়ী বোঝা যায় 9 তারিখ রোজা রাখাটাই উত্তম। কথা কি বুঝতেছেন? কেউ যদি 10 তারিখ এবং 11 তারিখ রোজা রাখে, তার রোজা হয়ে যাবে, নেকি পেয়ে যাবে। কেউ যদি মুহররম মাসের 9 তারিখ এবং 10 তারিখ রোজা রাখে, এইটাও হয়ে যাবে। তবে 2টা মতামতের মধ্যে সহিহ মতামত, বিশুদ্ধ মতামত এবং নির্ভরযোগ্য মতামত হচ্ছে মুহররম মাসের 9 তারিখ এবং 10 তারিখে রোজা রাখা। দলিল কি? দলিল হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করছেন, সহিহ মুসলিমের 1134 নম্বর হাদিস। নবী মুহাম্মদ বলছেন, লা ইন বাকিতু ইলা কাবিলিন, আমি নবী যদি সামনের বছর বেঁচে থাকি, লা আসুমান্না তাসিআ, তাহলে সামনের মাসে 9 তারিখেও রোজা রাখবো। সামনের বছরে মুহররমের 9 তারিখেও রোজা রাখবো। নবী কিন্তু রাখতে পারে নাই, নবী শুধু আশা ব্যক্ত করেছেন। যে বছর একটাই রোজা রাখছেন, পরবর্তীতে বলছে, আমার আল্লাহ যদি সামনের বছর আমার বাসায় রাখে, তাহলে সামনের বছরের মুহররমের 9 এবং 10 দুটো দিন রোজা রাখবেন। এই কথা বলার পর ওই বছরে নবী মারা গেলেন, নবী রাখতে পারলেন না। কিন্তু এই হাদিস প্রমাণ করে, নবী যেহেতু আশা ব্যক্ত করছেন, তাই আমাদের এখান থেকে বোঝা যাচ্ছে 9 তারিখ এবং 10 তারিখ রোজা রাখাটাই উত্তম। তাহলে মুহররমের মূল কাজটাই হচ্ছে কি? সিয়াম পালন করা, রোজা রাখা। আচ্ছা, মুহররমে রোজা রাখলে কি ফায়দা পাবেন? উপকার, ফায়দা লাগবে না, ফজিলত লাগবে না? মানুষ মাত্রই তো উপকার চায়, ফায়দা চায়, ফায়দা ছাড়া কেউ কিছু করতে চায়? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফজালু সিয়ামিন বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। সহিহ মুসলিমের 1163 নম্বর হাদিস। আল্লাহর নবী বলছেন, রমজান মাসের পরে, রমজান মাসের ফরজ সিয়ামের পরে, এই আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে উত্তম সিয়াম, উত্তম রোজা হচ্ছে মুহররম মাসের রোজা। রমজানের পরে নফল ইবাদতের মধ্যে সবচাইতে উত্তম সিয়াম কোনটা? মুহররম মাসের রোজা। আবার আরাফার রোজা আছে আলাদা, ওটার আলাদা ফজিলত। আবার আপনার সোমবার বৃহস্পতিবারে আলাদা ফজিলত, কিন্তু উত্তম কোনটা? এই মুহররম মাসের রোজা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই মুহররম মাসের রোজা যদি তুমি রাখো, আল্লাহর নবী বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আশুরার দিনে, মুহররম মাসের আশুরার রোজা এবং তাসুআর রোজা, অর্থাৎ মুহররমের 9, 10 অথবা 10, 11 তারিখ কেউ যদি রোজা রাখে, আমি আল্লাহর কাছে আশা করি তিনি অতীতের 1 বছরের গুনাহ তিনি মাফ করে দিবেন। অতীতে 1 বছরে যত পাপ করছেন, গুনাহ করছেন, সগীরা গুনাহ, ভালো করে বুঝেন, কবিরা গুনাহ না। কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হবে না, তওবা করতে হবে। আরেকজনের সম্পত্তি জোর করে দখল করছেন, একটা রোজা রেখে মাফ হয়ে যাবে? এটা সহজ মনে করলেন? আরেকজনের নামে বদনাম করছেন, গীবত করছেন, ওর কাছে কি মাফ চাইতে হবে? হ্যাঁ, মনে করছেন মুহররম রোজা রেখে দিলাম, 1 বছরটা হয়ে গেছে। এত সোজা মনে করেন না, আল্লাহ অন্যের হক মাফ করবে না। গত 1 বছর যত সগীরা গুনাহ করছেন, ছোট গুনাহগুলো আছে, এই একটা রোজার কারণে, এই দুইটা রোজার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার গুনাহগুলো মাফ করে দিবেন, সগীরা গুনাহ। আচ্ছা, কেউ যদি মনে করেন মুহররমের রোজা একটা রাখলো, 2টা রাখলো না, তাহলে কি সেই ফজিলত পাবে? এই ফজিলত পাবে? শুধু 10 তারিখ রাখলো আর রাখলো না। এখানে আলেম ওলামাদের মধ্যে ইখতিলাফ। যেহেতু আল্লাহ রাসূল 2টার কথাই ব্যক্ত করেছেন, 2টা রাখলেই আপনি ফজিলতের অন্তর্ভুক্ত হবেন। অনেকে বলতেছে মেন যেহেতু 10 তারিখ এটা রাখে ফেলছে, যদি কারণবশত, নিয়ত ছিল, কারণবশত রাখতে পারে নাই, তাইলে নেকি পাবে। কিন্তু ইচ্ছাকৃত একটা নিয়ে পড়ে আছে, এই ব্যক্তি নেকি পাবে না। ইচ্ছাকৃত ভাবে শুধু 10 তারিখে রাখে,
আর বাকি 9 তারিখ বা 10 তারিখ 11 তারিখ রাখে না, তাহলে ব্যক্তি নেকি পাবে না। কিন্তু নিয়ত করেছিল 11 তারিখে রোজা রাখতে পারে নাই, অসুস্থ হয়ে গেছে, সমস্যা হয়ে গেছে, নিয়ত যেহেতু করেছিল শুধু 10 তারিখে রাখলেই তার নেকিটা হয়ে যেতে পারে। অথবা নিয়ত করেছে আমি মুহররমে 2টা রোজা রাখবো, কিন্তু 8 তারিখে সে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, এই যে নিয়ত করেছে এই নিয়তের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নেকি দিয়ে দিবেন তার আমলনামায়। তো যাই হোক, আমরা বুঝলাম মুহররম মাসে 2টা রোজা রাখতে হয়। করণীয় হচ্ছে মুহররম মাসে 2টা রোজা রাখতে হয়, সেটা কি 9 তারিখ এবং 10 তারিখ। সম্মানিত দিনী ভাই সকল, আজকের এই সংক্ষিপ্ত আলোচনায় আমরা বুঝলাম মুহররম মাস সম্মানিত মাস। এই মাসের ইজ্জত সম্মান রক্ষা করে চলতে হয়। এই মাসে ফিতনা ফাসাদ করতে হয় না, মারামারি কাটাকাটি করতে হয় না, হিংসা বিদ্বেষ করতে হয় না। এই মাসের অন্যতম শ্রেষ্ঠ আমল হচ্ছে 9 তারিখ 10 তারিখ অথবা 10 11 তারিখ সিয়াম পালন করতে হয়, তাহলে আমার অতীতের 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই সিয়ামগুলো পালন করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, দ্বিতীয় খুতবায় আমরা বলতে পারি যে মুহররম মাসের নিষিদ্ধ জিনিস কি কি আছে, কি কি করা যাবে না। মুহররম মাসে কি কি করা যাবে না। একজন বলতেছে এক জায়গা দিয়ে যাচ্ছি না, মসজিদে বসেই আছি, ওখানে এমনি মসজিদ, হুজুর মিলাদ পড়তেছে, মিলাদ পড়ে, যদিও এইভাবে বলা ঠিক না, উনি পড়তেছে এইভাবে, মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা, কলিজা ফাটিয়া যাই গো শুনিলে সেই ঘটনা। আল্লাহুম্মা চলছে। আসমান বলে জমিন বলে এই মাসেতে দুঃখের দিন, এই মাসেতে শহীদ হলো নবীর নাতি হোসাইন। আল্লাহ, মজা লাগে তাই না? কিন্তু এগুলা তো বলে নিষিদ্ধ জিনিস। কি আপনার কে বলছে এগুলা বানাইতে? শুরু যে দরুদ পড়তেছেন, আমি তো অনেক ছোট, বেড়াইতে গেছি আমার মামার বাসায়, নানির বাসায়, মসজিদে তো এরকম তো বলতেছে নামাজের পরে এরকম বইলা এলা কইতাছে। তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে শুরু থেকে ব্রেন ভালো ছিল, একবার শুনলে আমি এটা মুখস্থ করতে পারতাম। তাই হুজুরে কি কইতাছে তখন তো এত বুঝি না, তখন বড় হয়ে যখন লেখাপড়া করছি, ও এইগুলা কাহিনী, ওই যে কারবালার ইতিহাস এইগুলা সব বলতেছে। আচ্ছা, মুহররমের কেন্দ্র করে এরকম গোল করে জিকির করা যাবে না। সবাই নিয়ে বৈশা এই যে এরকম জিকির করা শুরু করছে, আল্লাহুম্মা। আপনারা কতবার বলছি ভাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করে ইবাদত করতে হবে। আপনি যে জিকির করছেন, বসেন বৈশা যান, হাইজালালি আছে না, এগুলা কই পাইলেন কোন? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনারা জিকির শোনাইলেন একটা, রাসূলের দুরূদ পড়বা কেবলমাত্র আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা পারি না? ভালো করে কান খাড়া করে শুনেন। এই একটা দুরূদ ছাড়া পবিত্র কোরআনের একটা জায়গাতেও, সহিহ হাদিসের একটা জায়গাতেও কোন দুরূদ প্রমাণিত নাই। কোন দুরূদ আসমানের নিচে জমিনের নিচে নাই, আসমানের নিচে জমিনের উপরে কোন দুরূদ নাই, দুরূদ একটাই। তাও পড়তে হবে সুরতাল মিলিয়ে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলছেন ওইভাবে পড়তে হবে। কি কয়, নবীজির বাপের নাম আব্দুল্লাহ, নবীজির মায়ের নাম আমেনা, নবীজির রওজা মদিনায়। আল্লাহ, এটা বলে কি হলো? এটা জানি, নবীর নাম বাপের নাম আব্দুল্লাহ, মার নাম আমেনা, এটা শুরু কর কি আছে? যার নাই কমন সেন্স সে একটা ননসেন্স। এটা আপনি কে কইছে বানাইতে? আপনি শুরু তাল মিলিয়ে দিয়ে দিলেন। আমি কখনো সুরতাল আমরা দেই না, কিন্তু আপনার বুঝার জন্য বলতেছি। জয়ীফ হাদিস আমরা বলি না, ফালতু হাদিস বলি না। ফালতু হাদিস যে ফালতু, এটা বুঝানোর জন্য বলি যে এটা ফালতু, ঠিক আছে?
এগুলা কি কইলেন আপনি? দুরুদ একটাই, সেটা কি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আর আপনি যদি মনে করেন যে আরো দুরুদ আছে, তা আমারে বলেন, আমার সমস্যা কি? রাসূলের হাদিস আছে, পবিত্র কোরআন আছে, আমাকে বলেন যে হুজুর এই দুরুদটা কোরআনে আছে, হাদিস আছে। আমি তো আপনার কথা শুনবো না, আমারে কোরআন হাদিস দেওয়া লাগবে। কবরে তো আমার নবীরে আমারে দেখাবে, আপনি কোন দুরুদে গেলেন? আপনার শিখানো দুরুদ দেবে, হাজারি দুরুদ পড়ে, হাজারি দুরুদ। হাজারি দুরুদ চিনেন? আচ্ছা, এগুলো আমিও ভালো চিনি না। তারপরে মাঝে মধ্যে দেখি জিকির করতে করতে নাচতেছে, এবার ডানে যায় বামে যায়, লাফাইতেছে, কি আবার গাছে উঠে যাইতেছে। ওই আল্লাহর এশকে বলে পাগল হয়ে গেছে। তো এশকে গিয়ে বান্দর লড়ি গেছে, কারা গাছে উঠে নাকে, হ্যাঁ বুঝ, এটা ধরে বাঁশ ধরে রাখে, কে পড়ে যায় নাকে। এর আগে দেখছি একবার দুরুদ পড়তে পড়তে ওই হুজুরের মাথার ভিতরে গিয়ে পড়ছে, চেয়ার উল্টাই ফেলাই দিছে হুজুরে। তো এগুলা ইসলামকে বিতর্কিত করতেছেন। ইসলাম এরকম ফালতু ধর্ম না। কিছু কাজ আছে আমরা করি, এগুলা আমাদের কারণে ইসলামের বদনাম হয়। পেশাব করে এই ধরে ধরে হাঁটতে থাকে, কি ধরনের কামড়ে ভাই? জি, মাশাআল্লাহ, সুন্দর প্রশ্ন, জাযাকাল্লাহ খাইর। যে আমরা যে নবীর নাম শুনে পড়ি যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই না? অবশ্যই এটা দুরুদ। আমরা যে ওই যে বড় দুরুদ পড়ছি যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, ওইটার সংক্ষিপ্ত আকারে এটা বলা হয়। যেমন ওই আয়াতের অর্থটা কি যে আল্লাহ, দুরুদের অর্থ হচ্ছে আল্লাহ মুহাম্মদের প্রতি রহমত নাজিল করেন, যেমনি রহমত নাজিল করেছেন কার উপরে? ইব্রাহিমের উপরে। আর ঠিক একই ভাবে মোহাম্মদ ইব্রাহিমের নবীর উপর বরকত নাজিল করেন, কি বলে, যেমনি ভাবে ইব্রাহিমের প্রতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বরকত নাজিল করেন, যেমনি ইব্রাহিম নবী তার পরিবার বরকত নাজিল করেছেন। সেইটারই সংক্ষিপ্ত রূপ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক। কথা কি বুঝতে পারছেন? তাহলে বলো এটা কি আলাদা? না, এটা বুঝতে ভুল হচ্ছে, এটা আলাদা দুরুদ নয়, ওই দুরুদেরই সংক্ষিপ্ত রূপ। দুরুদ একটাই। কথা বুঝা গেছে? বুঝতে পারছেন? আর কোনো প্রশ্ন যদি থাকে বলতে পারেন, অসুবিধা নাই, কোনো সমস্যা নেই। আমরাই তো জানতে তো হবে নাকি? জানা লাগবে না? কোনো সমস্যা। আমি আপনাদের খতিব, এখন যেটা আমাকে প্রশ্ন করবেন, আমি যদি জানা থাকে বলবো, না জানা থাকলে বলবো যে ভাই আমি পরের সপ্তাহে এটা দেখা, কিতাব দেখা পরে বলবো, কোনো সমস্যা নাই। ভাইকে ধন্যবাদ, অনেক সুন্দর একটা প্রশ্ন করছেন। এটা অনেকে হয়তো ডাউট থাকতে পারে যে তাহলে আমরা সংক্ষিপ্ত পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীর নাম শুনে বলি না, তো এটা কি দুরুদ না? এই দুরুদটা হচ্ছে বড় দুরুদের, দেখা যায় এতক্ষণ পড়তে পড়তে কেমন লাগে, ওইটার এই সংক্ষিপ্ত রূপ। জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহ ফিক। সম্মানিত দিনী ভাই সকল, যে কথা বলছিলাম যে দুরুদ, এটা তো গেল সংক্ষিপ্ত দুরুদে। না না না, এটা এখানে একটা কথা আছে যে এখন আমরা নবীর নাম শুনে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাম শুনে, কিন্তু এখন আমি যদি নামাজের ভিতরে পড়ি তাশাহুদের পরে, তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে এইভাবে নামাজ হবে না। জাযাকাল্লাহ খাইর। সোহেল ভাই সুন্দর একটা প্রশ্ন করছেন। অনেক ভাইয়ের ভিতরে বিষয়টা আনক্লিয়ার থাকতে পারে। নামাজের ভিতরে ভুলই পড়া লাগবে। এখন দেখা গেছে, মনে করেন অবস্থাকে আপনাকে বিশ্লেষণ করা লাগবে। এখন সাধারণত মুসলিম ব্যক্তি ধীরে স্থিরে কথা বলবে, রাগ করবে না, এটা নিয়ম। কিন্তু একজনের মনে করেন সামনে সাপ, অন্ধ মানুষ, হ্যাঁ যদি কই ভাই তোমার সামনে না একটা সাপ আছে, তুমি এতক্ষণ সাপে কামড়ে দিয়ে ফেলবে। তার মানে কি? তার মানে হচ্ছে যে মুসলিম ধীরে স্থিরে রাগ করবে না, কথা বলবে, কিন্তু পরিবেশ পরিস্থিতি আপনাকে তখন বাধ্য করবে, এই ভাই সাপ সাপ পিছনে যান, তখন তারা উড়া করা যায়। ঠিক একই ভাবে ব্যাপারটা যে আমরা নবীর নাম শুনে সংক্ষিপ্ত আকারে দুরূদ পড়তে পারি, কিন্তু নামাজের মধ্যে, সালাতের মধ্যে এই সংক্ষিপ্ত দুরূদ কিন্তু চলবে না। আল্লাহু তাআলা আলাম। সম্মানিত দিনী ভাই সকল, যে কথা বলছিলাম যে সময়ের শেষের দিকে যে মুহররম মাসের কি কি নিষিদ্ধ, মুহররম মাসের নিষিদ্ধ হচ্ছে এইগুলা জিকির আজকার এগুলা করবেন না। তারপরে শিয়া চিনেন তো? শিয়া বুঝেন? হায় রে বাঙালি, খুব ইরান প্রেমী, তাই না? আমি কারো পক্ষে বিপক্ষে বলতেছি না, আমি বলছি না কার পক্ষে বিপক্ষে। সম্মানিত উপস্থিতি, মনে রাখবেন ইসলামের সঠিক ইসলামকে যারা ক্ষতিগ্রস্ত করেছে, সঠিক ইসলাম হিসাবে প্রচার হতে যারা বাধা দিয়েছে, তাদের ভিতরে অন্যতম দল হচ্ছে খারেজি এবং শিয়া। খারেজি এবং শিয়া এরা এতটাই ডেঞ্জারাস,
এতটাই ডেঞ্জারাস, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা নবীও মানতে চায় না। বলে কি যে ফেরেশতা আলীর কাছে ওহী নিয়ে আসার কথা ছিল, ভুল করে নবী মুহাম্মদের কাছে চলে গেছে। এটা শিয়াদের কথা। এমনও শিয়া আছে তারা আলীকে আল্লাহ মনে করে, এমনও শিয়া আছে আলী আল্লাহ, আলী অলিউল্লাহ। দেখেন না মানুষ এই করে, ওই যে কোনো কাজ করতে গেলে ইয়া আলী করে শক্তি করে না, এটা তো শিরিক। আপনি আলীর নাম নিলেন কে? আলী কি আপনারা শক্তি দেয়? আজানদার বুঝে বলেছে আলী অলিউল্লাহ, আবার তো বলি মুহাম্মদ রাসূলুল্লাহ, এরা বলে আলী অলিউল্লাহ। এটা করা যাবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবী, আমরা তাকে সম্মান করি, শ্রদ্ধা করি, অতটুকু করি যতটুকু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের করতে বলেছেন। এর মানে এই নয় যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা নবী মানতে যাব, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা আল্লাহ মানতে যাব। এটা সম্পূর্ণ নিষেধ। ইসলামের একটা ক্ষতিকারক দিক। আপনি কোন শিয়াদের প্রেমে পড়ে গেলেন যারা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে আয়েশা মালউনা, আয়েশা অভিশপ্ত মহিলা, আবু বকরকে গালি দেয়, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুকে গালি, আলী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেয়, যারা নবীর সাহাবীদেরকে গালি দেয়, সেই শিয়াদের প্রেমে আপনি মজ্জিত, আপনি আজকে তাদেরকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন। এই কথা স্পষ্ট কথা। ইসরাইল কখনোই আমরা ভালোবাসি না। তারা ফিলিস্তিনিদের কষ্ট দিচ্ছে, ফিলিস্তিনকে ধ্বংস করে দিচ্ছে, ফিলিস্তিনের মানুষদেরকে মেরে ফেলতেছে, তাদেরকে হত্যা করতেছে, তাদের বাচ্চাদেরকে মারতেছে। এটা নিয়ে আমাদের মনে দুঃখ আছে, আমাদের মনে ব্যথা আছে, আমাদের কষ্ট আছে, আমাদের ইমান ডাক দেয় যে তোমাদের যা এখানে কিছু করার দরকার। এর মানে এই নয় যে আমরা একজন শিয়াপন্থী ওই ইরানিদের কোন কৃষ্টি কালচারকে মুসলিম হিসাবে ইসরায়েলের বিরুদ্ধে হলেও আমরা শিয়াদেরকে, ইরানিদের কোন শিয়াপন্থী কোন কাজকে সাপোর্ট করব, কোন মুসলমান এটা করতে পারে না। কথা কি বোঝা যায়? আপনি কি জানেন এরা যেমন অমুসলিমকে হত্যার চাইতে একজন সুন্নিকে হত্যা করা বেশি ভালো কাজ মনে করে। সুন্নি মানে আমরা যারা বলতেছি কোরআন এবং হাদিস অনুযায়ী চলতে চাই, এদের ভাষায় আমরা হলাম সুন্নি। ওদের ভাষায় এরা মনে করে, শিয়ারা মনে করে, যারা আবু বকর ওমরকে সম্মান করে, আয়েশাকে ভালো জানে, এদেরকে হত্যা করাটা তারা জায়েজ মনে করে। এটা কি আপনি জানেন? তাহলে আপনি কোন ইরানের সাপোর্ট করতেছেন কোন তো? আচ্ছা, একটা বিষয় আপনারা বুঝাই, আমার খুতবার সময় তো শেষ, সংক্ষিপ্ত একটু খালি আপনারা ধারণা দিই। কি করবেন না করবেন আপনার, আমি আপনার খতিব মানুষ, আপনারা ক্লিয়ার করে দিয়ে যাচ্ছি। ইরানে কি করলো? ইসরায়েল একটু হামলা করলো, তাই না? হামলা করার পর মোটামুটি ইসরায়েলটা ক্ষমা চাওয়া শুরু করছে। মনে হচ্ছে যে প্রথম পর্যায়ে যখন হামলা করলো তো দেখা গেছে কি এরা একটু দমে গেছে, ইসরায়েলটা একটু কান্নাকাটির মতো, এরকমটা আমরা প্রথমে দেখছি না? পরবর্তীতে কি হলো? আবার যা হওয়ার হয়েছে, পরবর্তী কথা বলতেছি না। যে ইরান একবার হামলা করে ইসরায়েলকে দমিয়ে দিতে পারে, সেই ইসরায়েল ফিলিস্তিনকে রক্ষা করার জন্য ইরান এতদিন সহযোগিতা করে নাই কেন বলেন? এতদিন আমরা মুসলিম দেশেরা কত চেষ্টা করতেছি না ইসরায়েলকে থামানোর জন্য? তো যে ইরান একবার হামলা করে এত কিছু করতে পারে, হঠাৎ করে এতদিন পরে কেন সে হামলা করতে গেল? এটা মূলত ইসলামের স্বার্থ নয়, এটা তার দেশ রক্ষার স্বার্থ, তার নিজের স্বার্থে সে করতেছে। যদি মুসলিমদের জন্যই করতো কতদিন আমরা যুদ্ধ করতেছি, তার কাছে অস্ত্রপাতি বা বোমা টোমা ছিল, এতদিন দেয় না কে? আমার কথা কি বুঝতেছেন? যাই হোক, আমি লেখাপড়া করে জেনে বুঝেই বলতেছি। আমি বুঝাতে চাচ্ছি আপনাদের, এই যে মহরম মাস হলো গিয়ে বলতে হয় শিয়াদের ভাষাদের, মানে ওদের ভাষায়। এই জন্য শিয়া প্রেমী বাংলাদেশের মানুষেরা শিয়ার প্রেম দেখবে অবাক। মদিনা ইউনিভার্সিটিতে এক ছাত্র ভাইয়ের ওই গাড়ি অ্যাক্সিডেন্ট করলো, অ্যাক্সিডেন্ট করার পর মদিনা ভার্সিটির ছাত্র হলে পুলিশটা অনেক সময় ছাড় দিয়ে দেয়, কয় যান ঠিক আছে। কিন্তু ওই পুলিশের ভিতরে শিয়া পুলিশ আছে, যদি শুনে যে এটা মদিনা ভার্সিটির ছাত্র, ও ডবল জরিমানা দেয়। তাহলে এবার বুঝেন তারা কেমন লোক। আমি গত পরশু একটা ফেসবুকে একটা দেখতেছি, আরবি ভাষাতে সৌদি আরবের কোন শায়েখকে অনলাইনে তিনি প্রশ্ন করতেছেন যে দেখেন, আমি ইরাক থেকে বলতেছি, আমি ইরাকের সুন্নি মানুষ, কোরআন এবং সহিহ হাদিস মানে শুনি,
এরা এই দেশের শিয়ারাম আমাদেরকে এত কষ্ট দিচ্ছে, আমাদের ঠিক মতো রাস্তায় যেতে দেয় না, বাজার করতে দেয় না, রাস্তাঘাটে যাইতে দেয় না। এমনকি আমার ছেলের নাম রাখছি আয়েশা, সে মেয়ের নাম রাখছি আয়েশা, ফাতেমা এই ধরনের নাম রাখছে। তো ওই আয়েশা নাম রাখার কারণে ওর বাড়িতে আক্রমণ করছে, তারা চলতে পারে না। আর আপনি শিয়া নিয়ে বসে আছেন। এই শিয়া তারা যারা ইসলামের মধ্যে দ্বন্দ্ব লাগিয়েছিল, ওই যে সেই সিফিনের যুদ্ধ, আপনার ইতিহাস কখন বলবো, ইতিহাস বলার তো সময় নাই। এরাই সেই লোক যারা ইসলামের মধ্যে ওই যে আলী এবং মুআবিয়ার ভিতরে দ্বন্দ্ব লাগিয়ে দিয়েছিল, বলছে আলীরে বেশি সম্মান দিতে গিয়ে তখন পরে আলাদা হয়ে গিয়েছিল, ইসলামকে দুই ভাগ করে দিয়েছিল। আর আপনি হয়েছেন সেই শিয়া প্রেমিক। ইরানের সাপোর্ট করবেন না করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি এইটা বুঝাতে চাচ্ছি ইসলামী দৃষ্টিকোণ থেকে, যেইখানে শিয়াদের আখড়া, যেইখানে শিয়াপন্থী আছে, ইসলামী মুসলিম কোনোদিন শিয়াদের সাপোর্ট করতে পারে না। আপনি আয়াতুল্লাহ খামিনি চিনেন না? নাম শুনছেন না? উনি যে শিয়া, আপনি জানেন, বুঝেন এটা? তারপরে ফেসবুকে কেমন করে স্ট্যাটাস দেন যে মুসলমানদের সবাই ঝাঁপিয়ে পড়তে হবে ইরানের সাথে। আপনার বিবেক বুদ্ধি আপনার কাছে। আমি যেটা লেখাপড়া করছি, বুঝছি, যতটুকু বুঝছি অতটুকু আমি বলতেছি। কোনদিন যে আপনি ইসলামের কাজ করবেন, আল্লাহ হয়তো বা অমুসলিমকে দিয়ে ইসলামের খেদমত নিয়ে নিবেন, কিন্তু আচ্ছা, ডক্টর আবু বকর জাকারিয়া সাহেব রাহিমাহুল্লাহ হাফিজাহুল্লাহ, ইনি এটা উদাহরণ দিয়েছেন। আল্লাহ পাক মশা দিয়ে নমরুদকে মারছে, তাই না? মশা দিয়ে নমরুদকে মারছে না? তাহলে কি মশার ইবাদত শুরু করে দিব? মশাই করছে, কি জানি কি হয়েছে, এটার কি ক্রেডিটটা কে পাবে? মশাই পাবে না আল্লাহ? এটা আল্লাহ করছে না? মানুষ ভাবতেছে, আমাদের আবেগ হলো এরকম যে মশা তাহলে কি দামি। অনেকে কয় যে ইব্রাহিম নবী যখন আগুনে ফেলাইছে, ব্যাঙে নাকি মইটা দিয়ে আগুন নিভাই দিছে। কইতে যে কি কথা ভাই, আর ব্যাঙের পূজা শুরু করতেছে। তো মশাকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নমরুদকে মারলেন, তাহলে আল্লাহর এখানে আল্লাহ করলেন, তো মশার কি আসে যায়? তো ইরানকে দিয়ে আল্লাহ ইসরায়েলকে ধ্বংস করুক গা, এটা আমাদের অসুবিধা নাই। ইসরায়েলকে নিয়ে আমাদের লাফানোর কি আছে? বুঝেন নাই? মশা যেমন নমরুদকে মারছে, মশা নিয়ে যেমন লাফানো যাবে না, ইরানকে দিয়ে আল্লাহ পাক ইসরায়েলকে হয়তো বা কিছু শায়েস্তা করছে, সেজন্য ইরানকে দিয়ে লাফানো যাবে না। কথা বুঝাইতে পারছি? এরপর আর কোনো কথা নেই। ডক্টর আবু বকর জাকারিয়া সাহেব কথাটা বলছেন, আমি ওই কথাটাই আপনাদের কাছে উপস্থাপন করলাম। যে কথা বলছি, সময় শেষ খুতবার, মুহররম মাসে বর্জনীয় হচ্ছে এই মাসে আপনি এই শিয়াদের মতো গিলা করবেন না। শিয়াদা 10 তারিখ কি করে মিছিল বাড়ি করে না? পুরান ঢাকাতে যাবেন, বংশাল, গিয়ে দেখবেন ওরা মিছিল করতেছে, ঘোড়া নিয়ে যাইতেছে, কালো পোশাক করতেছে, ওই যে কারবালায় নাকি হোসাইন শহীদ হয়েছে, এগুলা কইতাছে। একবার ওই যে পুরান ঢাকাতে তো আমরা লেখাপড়া করছি, ছাত্র জীবন থেকে দেখলাম, কয়েকদিনই গেছি আমি ওদের কি কি করে এগুলা শেখার জন্য। তো গিয়ে দেখি একজন বলতেছে, মানে করতেছে এরকম বুক এরকম করতেছে, ইয়া জনাবে সাইয়েদা ইয়া আলী ইয়ে মর্তুজা গাওয়া নাফসি গাওয়ায়া, এরকম করতেছে। আর এই যে ছোট ছোট ছুরি আছে না, কি জানি চাকুর মতো, এরকম করতেছে, ইয়া জনাবে সাইয়েদা ইয়া আলী ইয়ে মর্তুজা গাওয়া নাফসি গাওয়ায়া। ওই যে আগে থেকে ব্রেন ভালো ছিল, কথাগুলো মুখস্থ করতে পারতাম। মানে আলীরে ডাকতেছে, হাতে বাড়া ডাকতেছে, এই যে এগুলা করতেছে, এগুলা সম্পূর্ণ হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান শাক্কাল জিউবা, মানে সাক্কা, মানে হাদিসটা এরকম যে গাল চাপড়ায়, কাপড় ছিঁড়া ফেলে, মানুষ মরে গেলে এ করে না, বিলাপ করে না, হাই মুখে মরে গেল, এই যে কাটাকাটি ছিঁড়াছিঁড়ি, ইসলাম বলছে এগুলা হারাম, সম্পূর্ণ এগুলা জাহিলিয়াতের কাজ, এগুলা করা যাবে না। আপনি কি সুখ প্রকাশ করতেছেন? হোসাইন রাদিয়াল্লাহু তাআলা নবীর নাতি ছিলেন, মারা গেছে, আপনি তার জন্য দোয়া করেন না, ওই হোসাইনকে নিয়ে ব্যস্ত। আবার অনেকে দেখি এই যে কি পরে, কালো কালো টুপি দেয়, মানে ইয়া আলী লেখা, টুপির ভিতরে ইয়া হোসাইন লেখা না, এই যে কি নাম ধরে বলতেছি, গিয়াসউদ্দিন তাহেরি, নাম শুনছেন? মুফতি গিয়াসউদ্দিন তাহেরি, টুপি পরে দেখবেন, টুপির ভিতরে আমি একটা ভিডিওতে দেখছি ইয়া হোসাইন লেখা। হোসাইনের নাম মাথায় বহন করেন কেন? বেশি বালা তো বালা না, নবীর নাতি, অন্য সাহাবীরা যেমন তিনি তেমন, এর চেয়ে বেশি কিছু না। হোসাইন বা হাসান হোসাইন এদিকে নিয়ে যারাই বাড়াবাড়ি করে, এরাই হচ্ছে শিয়া। শিয়ার আকীদা মানহাজ ধরে বাজারে দেখবেন যে 5 আঙ্গুল পাওয়া যায়, পাঁচ পাঞ্জাতন, পাক পাঞ্জাতন, এগুলা শুনছেন না? মানে 5টা পবিত্র আত্মা, দেখবেন বাজারে তাবিজের মতো পাওয়া যায়, বেছে বেটারা একটাতে মোহাম্মদ, আলী, হাসান, হোসাইন, ফাতেমা লিখে দিছে। তার মানে এই 5 জন পবিত্র, বাকি সব অপবিত্র। এগুলো হচ্ছে শিয়াদের আকীদা।
আমাদের মুসলমানের সন্তান এখন দেখি ওই অনেক মহিলা বুরকা পরে, বুরকার ভিতরে এই যেরকম ইয়ে করে, অনেক জায়গায় তো মাশাআল্লাহ লেখা থাকে এখানে বুরকাতে গোল্ডেন কালার দিয়া, এগুলো অসুবিধা নাই, কিন্তু এখানে আলী, হাসান, হোসাইন এগুলো লেখা থাকে। আপনি বুঝেন এগুলা শিয়াদের কাহিনী। তারপরে ইয়া একটা গজল বেরিয়েছে না, এটা দিয়ে মুসলমান বুঝে না কইতাছে অল খত্তু হুসাইনি, আসলে এরকম গজল অল খত্তু হুসাইনি এরকম একটা গজল কইতাছে, এটা খুব তো বাইজা উঠে ঝংকার দিয়ে, এটা মুসলমান সন্তানেরা কিছু দিয়া ওটার ভিতরে এই গজলটা অ্যাড করে দিচ্ছে। এটা জানেন শিয়াদের গজল? আপনি বলবেন অল খত্তু মুহাম্মাদি, মুহাম্মদের দল আমরা, বলছে অল খত্তু হুসাইনি, এরকম দিয়ে একটা গজল বাজাইতেছে, এটা শিয়াদের গজল। মুহররম মাসের বর্জনীয় হলো শিয়ারা যা করে সব বাদ দিবেন। আবার 10 তারিখে কি করে রান্না বান্না করে, শিয়ারা এগুলা করে রান্না বান্না করে, এক জায়গাতে খাবার পাঠায়, এই যে এগুলা সব শিয়াদের কর্মকাণ্ড। আলী বাবা 40 চোর নাম শুনছেন? আলী বাবা 40 চোর, কথা আসলে তো অনেক কথা আসবে, এগুলা শিয়াদের সাথে কানেকশন আছে। আমাদের অনেক মুসলমান ভাই নিজের অজান্তে শিয়া হয়ে বসে হয়েছে, মিলিয়ে দেখবেন। কারবালার স্মরণে মাহফিল দেয় না, কয় যে কি জানি কয়, একজনে বলে, কি করবো কথাটা শুনতে খারাপ লাগে বলতে হচ্ছে, তো একজনে বলে ইয়ে করছে, এই মুইতে পানি নেয় না, বুঝছেন? কে লেগে দেও না, কয় যে ভাই যেই পানি পানি করে কারবালার ময়দানে হোসাইন শহীদ হয়ে গেল, সেই পানি আমি এই জায়গায় কেমনে লাগাই। কি সম্মানটা দিছে, হোসাইন পানি পানি করে মারা গেল, এলে মুইতে পানি নিব না। এটা কেমন সম্মান? কোন তাহলে কমন সেন্সের সমস্যা আছে। ওয়াজ করতেছে শুরু শুরু। তো যাই হোক, আবার খুতবার সময় শেষ, আমি আসলে এই ধরনের মানে কথা বলতে চাই না, আইসা যায় কথাগুলো। আপনি বলেন তো কি বুঝলো, এলাকা মুইতে পানি নিবি না তুই? হোসাইন পানি পাইছে না, পানি ইয়ে করতো না, নিবই না পানি, এই হলো কথা আর কি, বুঝছেন? এগুলা যে গবেট মার্কা, বুঝে না দিন ধর্ম ইসলাম সম্পর্কে জ্ঞান নাই, জাহেল যারা দেখবেন যে ওই যে পীরপন্থী, মাজারপন্থী, এরা বেশি এগুলা করে। আপনি কথায় কথায় আমাদের সমাজে যেটা দেখা যায় যে কয় না ইয়া আলী, এগুলা বলবেন না, ঠিক আছে? আলী মদত কর, এরকম কথা কয়, আলী মদত কর, এগুলা শিরক। মদত করবে কে? সহযোগিতা কে করবে? এগুলা আল্লাহ সহযোগিতা করবে, আলী মদত কর। এই সমস্ত ফালতু কথা, ফালতু কাজ কখনো করা যায় না। মোট কথা, মুহররম মাসকে কেন্দ্র করে আপনার কোনো কাজ নাই, খালি রোজা রাখবেন 2টা, তাহলে এত বাজিগুলো করা লাগবে না। খালি 2টা কি করবেন? রোজা রাখবেন। সেই সামনের কি বার পরে শনি রবি অথবা রবি সম, মনে হয় রবি সম, শনি রবি বা রবি সম, এই কয়দিন রোজা রাখবেন। আর মুহররমকে কেন্দ্র করে কোনো আমল নাই। কথা বুঝে আসছে? ওই দিন দেখবেন 10 তারিখে আপনার জন্য খিচুড়ি পাকাইতেছে, কোনো অনুষ্ঠানে রাখতেছে। যদি কোনো শিরকি অনুষ্ঠান হয়, বেদাতি অনুষ্ঠান হয়, ভালো করে শোনেন, শিরকি অনুষ্ঠান হয়, বেদাতি অনুষ্ঠান হয়, সেখানে কোনো খাবারের আয়োজন করে, আপনি যদি সেই খাবার গ্রহণ করেন, আপনিও শিরকের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আপনি যেতে পারেন না সেখানে। অনেক সময় আপনার বাড়ির আশেপাশে হয়তো কারো নামে আয়োজন করছে, তো আপনি গিয়ে খাইলেন, ওই খাবার খাওয়ার কারণে উপলক্ষ যেহেতু সমস্যা হচ্ছে শিরকি, ওই খাবার খাওয়ার কারণে আপনিও মুশরিকদের অন্তর্ভুক্ত হবেন। অনেক সময় কয় না, কয় হিন্দু দাওয়াত দিছে বা এই করছে, অনেক ব্যাপার থাকে, জানি না আপনাদের এখানে আছে কিনা, কয় গেলে সমস্যাটা কি? হিন্দুর শ্রাদ্ধের দাওয়াত দিচ্ছে, শ্রাদ্ধ বুঝেন তো, মানুষ মারা গেছে, মুসলমানের মরার খাওয়ার আয়োজন করা যায় না, হিন্দুর মরা খাইতে গেছে। মুসলমান মারা গেলে কি গরু জবাই করা যাবে? খাওয়ানো যাবে? এটা তো করবেন আরেক মাসে, এর আগে অনেক মাস আল্লাহ বলছি, মৃত ব্যক্তি মানুষ মারা গেলে খাওয়ানোর আয়োজন করা যাবে না, দান সৎকার করতে হবে, তাই না? এই মাসালা আগেও বলছি। কিন্তু যেখানে মুসলমানদের আমরা খাওয়ার আয়োজন করা নিষেধ করতেছি, হাদিস থেকে পাই না, সেখানে হিন্দু ব্যক্তির দাওয়াত আপনি কেমনে খাইতে যান কোন তো? তার মানে আমাদের ব্রেন এতটাই হয়ে গেছে যে স্বাভাবিক বিবেক বুদ্ধি দিয়ে আমরা কাজ করেন, আমাদের বিবেক বুদ্ধি। যাই হোক, সম্মানিত উপস্থিতি, অনেক কথা বললাম। আজকের খুতবার মূল কথা ছিল মুহররম মাসের করণীয় বর্জনীয়। এক কথায় উত্তর দিলাম, মুহররম মাসে শুধু 9 তারিখ 10 তারিখ অথবা 10-11 তারিখ এই 2 দিন রোজা রাখতে হয়। এছাড়া মুহররম মাসের আর কোনো তেমন উল্লেখযোগ্য আমল হাদিস থেকে পাওয়া যায় না, বাকি সব নিষেধ। কথা বুঝতে পারছেন? এটা মনে রাখলেই হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই সকল,
অনেক কথাগুলো বললাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভালো দিকগুলো আমল করার তৌফিক দান করেন, মন্দ থেকে বিরত থাকার তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। বারবারই আমরা বলতেছি, ইন্নামা আনা বাশার, আমি তো আপনাদের মতোই মানুষ। আমি কোরআন হাদিস কিছু পড়েছি, আপনাদের হয়তো অনেকের পড়া নাই, সেই পড়া অনুযায়ী আমি কিছু কোরআন হাদিসের কথা বলি। আমার কথা যদি কোরআন এবং সহিহ হাদিসের সাথে মিল থাকে আমার কথা মানবেন, আমার কথা যদি কোরআন এবং সহিহ হাদিসের সাথে মিল না থাকে আমার কথা মানার কোনো আপনার দরকার নাই। আপনি কোরআন এবং সহিহ হাদিস মানবেন, আমার কথা ডাস্টবিনে ফেলে দিবেন। এটাই বলেছিলেন ইমাম আবু হানিফা। যে আমি অনেক সময় ফতোয়া দিয়েছি, কিন্তু হয়তো দেখা গেছে কিছু যুক্তির আলোকে দেওয়া হয়েছে, আমার মৃত্যুর পরে যদি কোনো আমার মাসালা দেখো কোরআন হাদিসের বিরুদ্ধে গেছে, তাহলে আমার কথা বাদ দিয়ে দিবা, ওই কোরআন হাদিসের মাসালাটাই মানবা। এটা ইমাম আবু হানিফা বলে, ইমাম আবু হানিফা না, প্রত্যেকটা ইমাম বলে গেছেন। কিন্তু আমরা কি অন্ধ ভক্তি দেখাতে গিয়ে এগুলা করে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোরআন এবং হাদিস অনুযায়ী চলার তৌফিক দান করেন। আমাদের মধ্যে অনেক ভাই অসুস্থ আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ করে দেন। অনেক ভাই অভাব অনটনে আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অভাবগুলোকে দূর করে দেন। অনেক ভাই অনেক সমস্যায় আছেন, কেউ বলে কেউ বলে না। আল্লাহ যে বলছে বা যে না বলছে সবই তো তুমি জানো। প্রত্যেকের মনের কষ্টগুলোকে তুমি দূরীভূত করে দাও, প্রত্যেকের অভাব অনটনকে দূর করে দাও। আমাদের প্রত্যেক ভাইকে 5 ওয়াক্ত নামাজে বানিয়ে দাও, আমাদেরকে দ্বীনের উপর থাকার তৌফিক দান করো। আমাদের পাশেই মা আমিরান হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার হাসপাতাল হয়তো আপনারা চিনেন, তাই না? তো আলহামদুলিল্লাহ আমি যতটুকু শুনলাম খুতবার আগে, এখানে অনেক স্বল্প খরচে সেবা দেওয়া হয়, যেহেতু সামাজিক সেবামূলক কাজ। হ্যাঁ, ওনারা অল্প খরচে যেহেতু সেবা দিচ্ছে, আমাদেরও প্রয়োজন আছে। সেই জায়গা থেকে আমরা ওইখান থেকে সেবা নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যা সুবিধা হবে আমরা নিব। যদি যে মানুষ মানেই তো যেখানে আমি সুবিধা হবে সেখানে যাবো, তাই না? যেহেতু এখানে বিষয়টা আছে আমাদের কাছেই, যদি 24 ঘন্টায় যেহেতু এখানে সেবা দেওয়া হয়, তো আমাদের জায়গা থেকে আমরা সেখান থেকে সেবা নেওয়ার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করেন। অনেক জায়গায় দেখা যায় মসজিদে গেলে এসির সাথে ফ্যানও চলে। আপনাদের মাশাআল্লাহ তো ফ্যান চলে না নাকি? অসুবিধা নেই, সমস্যা নেই। এটা কেন বলতেছি যে এই জন্য হয়তো একটা দুটো ফ্যান সারে হয়। তো আমি একটা জিনিস আপনাদের ক্লিয়ার হওয়ার জন্য বলছি, যেহেতু আমি আপনাদের খতিব, সেটা জানার জন্য বলতেছি। সেটা হচ্ছে আপনাদের বিস্তারিত আমি বলতে পারছি না, যে এই এসির সাথে যদি ফ্যান চালানো হয় তাইলে এটা লোড নিতে পারে না। একটা মিটার নামানো আছে, 2 বার নাকি মিটার পুড়ে গেছে। এই জন্য দেখা যায় যে এসির সাথে ফ্যানটা চাললে একটু সমস্যা হয়। দেখা গেছে অনেক সময় হয়তো ইমাম সাহেব বললো, বা আপনারা ফ্যান চালছেন, ইমাম সাহেব অফ করে দিল। আপনি তো আর বুঝতেছেন না যে কি জন্য অফ করছে। আপনি ভাবতেছেন যে কি আমি কমিটির মানুষ বা আইসি, ফ্যানটা অফ চালাইলাম, হুজুরে আমার অফ করে দিল। আপনি তো জানেন না, না জানলে তো একটা মন্তব্য আসতে পারে, হুজুরে মনে হয় আমার দেখতে না, বা আপনারা অন্য কেউ করলেন অফ করে দিলে, এরকম হতে পারে না? আমি জিনিসটা জানলাম, আমি মনে করলাম জানানো প্রয়োজন, তাই বিষয়টা বললাম আর কি। এটা ভুল বুঝাবুঝির সুযোগ থাকতে পারে, এখানে শয়তান ধোঁকা দিতে পারে। তো যেহেতু লোড নিতে পারে না, আবার এটা পুরো যাওয়ার সম্ভাবনা আছে, তাহলে যিনি সবসময় থাকে সাহিবুল বাইতে আদরা বিমা ফিহি, বাড়িওয়ালাই ভালো জানে বাড়ির ভিতরে কি আছে। চোরে যতই জানুক, তো বাড়িওয়ালা তো বুঝতে পারবে কোন জায়গায় স্বর্ণ রাখছে, কোন জায়গায় চাবি আছে, নাকি বাড়িওয়ালা তো ভালো জানে। তো ইনি সবসময় থাকে, বাসা যারা থাকে ওনারা তো বলতে পারবে। তো এটা নিয়ে কখনো আবার করা যাবে না। আমার জায়গা থেকে মনে করলাম বলা প্রয়োজন, অনেক সময় ভুল বুঝাবুঝি হতে পারে, তাই জিনিসটা জানিয়ে দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঠিক দিনের উপর থাকার তৌফিক দান করেন। যাই হোক, আপনারা যারা ধৈর্য সহকারে আজকে কথাগুলো শুনলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে মাফ করে দেন। আমরা কি চাই? জান্নাত চাই, তাই না? আল্লাহর কাছে সন্তুষ্টি চাই। দিন শেষে যদি দুনিয়াতে যাই হোক, দিন শেষে আল্লাহর জান্নাতে যদি যেতে পারি, এর চেয়ে বড় কিছু আর নাই। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, যাকে জাহান্নাম থেকে তাড়িয়ে, জাহান্নাম থেকে সরিয়ে জান্নাতে দিয়ে দেওয়া হয়েছে, এই হইল সফল কাম, এই হলো সাকসেসফুল ব্যক্তি, এই সফল কাম ব্যক্তি, এই হইল সবচেয়ে ভালো ব্যক্তি। দুনিয়ার মানেই তো উত্থান পতন। একদিন সম্মান বাড়বে, আবার কমবে, আবার টাকা বাড়বে কমবে, দুনিয়ায় চলতে থাক। মরার পরে যদি জান্নাতে যেতে পারি, এটাই হলো আমার বড় সম্পদ। সুতরাং দুনিয়ার কোনো দুঃখ কষ্ট করে এত নেওয়া যাবে না, হতাশা হওয়া যাবে না। যে ভুল হয়ে গেলে সংশোধন করে সামনে আগানোর চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বুঝার তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের 5 ওয়াক্ত নামাজে বানিয়ে দেন।
অনেকে ফজর নামাজ পড়েন নাই, খুতবা শেষ, ফজর নামাজ অনেকে পড়েন নাই, সামনে থেকে পড়েন। রাসূল বলছে তোমার দারোগা করে পাঠাই নাই, আল্লাহ বলছে দারোগা করে পাঠাই নাই। আমি খতিব সাহেব মানুষ মনে করে দিচ্ছি আর কি। নামাজটা আমরা 5 ওয়াক্ত পড়ার চেষ্টা করি, এটাই আপনার সম্পদ। নামাজ ছাড়া কিছু নাই। খুতবা কিন্তু 15 মিনিট 16 মিনিট বেশি নিয়ে নিছি। নামাজই আপনার মূল সম্পদ। সব করে নামাজ পড়ে না, সুদ খায় না, ঘুষ খায় না, মিশা কথা কয় না, সব ঠিক আছে, কিন্তু নামাজ পড়ে না। মানে মুসলমান আমি বুঝবো কেমনে? একটা স্কুলে ছাত্রকে ভর্তি করাইছে, হ্যাঁ সব করে, হ্যাঁ কয় যে স্যার বলছে, মাদ্রাসায় বলছে ওস্তাদ মোবাইল চালানো যাবে না, ওস্তাদের সাথে বেয়াদবি করা যাবে না, টাইমের বাইরে বাহিরে যাওয়া যাবে না, হ্যাঁ সব মানে মোবাইল চালায় না, বাহিরে যায় না, ওস্তাদের সাথে কথা বেয়াদবি করে না। সমস্যা একটাই, খালি ক্লাস করে না। তাহলে লাভটা কি হলো? আরে ভাই তোর তো আনছে ক্লাস করার লাগা, পড়ার লাগা, সব নিয়ম কানুন 100 মানে, খালি ক্লাসটাই করে না। তো তোমরা রাখবে, ছাত্র রাখবে তো? হ্যাঁ ঘুষ খায় না, সুদ খায় না, মিশা কথা কয় না, একবারে ভদ্র মানুষ, পরেশগার, নামাজটাই করে না। ওই ছাত্র যেমন ক্লাসটা করার কারণে বাকি সব নিয়ম মানানোর দাম নাই, আপনারও এরকম যে নামাজ যদি না পারেন আপনার ইসলামের কোনো পাত্তা নাই, আপনি কুফরিতে পড়ে যাবেন। এই জন্য সাবধান, নামাজ বাদ দিয়েন না। আমার এই কথাগুলো আপনি কিয়ামতের মাঠে আপনার বিপক্ষে যাবে। আপনি হয়তো আজকে ভেবে নিচ্ছেন কিয়ামতের মাঠে আল্লাহ যাবে, আল্লাহ আমি তো জানতাম না। আল্লাহ তখন শাহাদাত মাদানী ঢাকা থেকে আসছিল, ওয়াজ করছে না, আপনার বিপক্ষে তখন যাবে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। অনেক সময় নিয়ে নিছি, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ভালো রাখেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কুমু লিসালাতিল জুমআতি আইয়ুহাল মুসলিমুন, ওয়া বারাকাল্লাহু ফিকুম ওয়া সাল্লাল্লাহু